গত কয়েকদিন ধরে টিভির পর্দায় এবং বহুল প্রচলিত সংবাদপত্রগুলোতে আলোচনা চলছে যে মোহাম্মদ ইউনূস অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ থেকে পালিয়ে চলে যাবে এবং সে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে যাতে সে আগামী দিনে ওইখানে সেন্টার পায় এবং যে কারণে ট্রাম্পকে খুশি করবার জন্য সে ওই আমেরিকার সৈন্যবাহিনীকে চট্টগ্রাম তারপরে সেন্ট মার্টিন দ্বীপ এইসব জায়গায় বিভিন্ন মক ড্রিল ফিল্ড এই সমস্ত ইত্যাদি ইত্যাদিতে অংশগ্রহণ করতে দিচ্ছে বা জয়েন্ট ভেঞ্চার চলছে। একবার ভেবে দেখুন তো যে মোহাম্মদ ইউনূস কোন পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এসেছিলেন। আমরা জানি যখন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ তারা হাসিনার কাছ থেকে চেয়েছিল যে ওইখানে তারা একটা বেস করবে চীনকে, যাতে চীনকে তারা নজরদারি চালাতে পারে, কিন্তু শেখ হাসিনা তার দেশের কোনো জমি আমেরিকাকে দিতে চায়নি। আমেরিকা রুষ্ট হয়েছিল এবং শেখ হাসিনা শেষ নির্বাচনে যেভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ইলেকশনে জিতেছিল তাতে একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল। আর তার সঙ্গে কি হয়েছিল, শেখ হাসিনার এই ডুয়েল পলিসির জন্য যে সাপের গায়ে চুমু খাবো ব্যাঙের গায়েও চুমু খাবো, অর্থাৎ প্রগতি ছিল তার ধ্বজাধারীদের সামনে রাখবো, আবার ওদিকে যারা মৌলবাদী তাদের সঙ্গেও আপোষ করে চলবো, তাদের এগেনস্টে কিছু করব না, এই ব্যালেন্স করে আমি ক্ষমতায় থেকে যাব, এইভাবেই চলছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে সাপে আর নেউলে কোনোদিন একসঙ্গে থাকতে পারে না। তাই এখন আমরা কি দেখলাম যে বাংলাদেশে সাপের প্রাদুর্ভাব হয়ে গেল এবং সেই সাপেরা যখন মাথাচাড়া দিয়ে উঠল এবং ওই আমেরিকান যারা সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল তারা যখন এদেরকে ইন্ধন দিতে আরম্ভ করলো, তারা শেখ হাসিনা বাধ্য হলো দেশ ছেড়ে চলে যেতে। আজকে বাংলাদেশের যে ভোলা দ্বীপ আছে, ভোলা তারপরে সেন্ট মার্টিন এইসব জায়গায় কয়লা নয়, ওটা হচ্ছে খনিজ তেল এবং গ্যাসের প্রচুর ভান্ডার আছে, যেটা আমাদের অশোকনগর পর্যন্ত চলে এসছে। দেখছেন অশোকনগরে এখন তেল উৎপাদন হচ্ছে। এই যে আমেরিকান কোম্পানিগুলো বা পশ্চিমের যে কোম্পানিগুলো, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে যেসব জায়গায় তেল এবং গ্যাস পাওয়া যায় সেখানে অস্থিরতা তৈরি করে সেই জায়গাগুলোকে ফাঁকা করে সেই জায়গাগুলোকে তাদের কোম্পানিগুলোকে স্থাপন করা এবং সেইখানে তাদের দেশের লোকেরা যাতে নিরাপদে বাস করতে পারে তার ব্যবস্থা করা। শেখ হাসিনা যেহেতু তার বিরোধিতা করছিল, চাই শেখ হাসিনাকে ওই যে আপোষকামী যাদের আপোষ করে, যে জেহাদিদের সঙ্গে আপোষ করে হাসিনা ক্ষমতায় টিকেছিল, সেই জেহাদিদেরকে ম্যানেজ করে তাদেরকে দখল করে তাদেরকে কিনে নিয়ে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো। মোহাম্মদ ইউনূসকে এনে বসানো হলো। মোহাম্মদ ইউনূস এই নয় যে মোহাম্মদ ইউনূসকে এখান থেকে চলে যেতে হবে। মোহাম্মদ ইউনূস তো একটা নির্দিষ্ট পারপাসের জন্য তাকে পাঠানো হয়েছে। তার কারণটা কি না, যেহেতু হাসিনাকে দিয়ে তাদের এই কার্যসিদ্ধিগুলো করা যাচ্ছিল না, তাই ওই পুতুল ইউনূসকে আনা হয়েছে সেই কাজগুলো যাতে তারা করতে পারে। এবং ইউনূস খুব সুন্দরভাবে, দেখুন বিভিন্ন রকম মোড়ক দিয়ে, ইউনূস তো একটা শিক্ষিত খচ্চর লোক, ইউনূস হচ্ছে একটা শিক্ষিত খচ্চর লোক এবং তার উপরে মুসলমান। তো ইউনূস খুব কায়দা করে বলল বাংলাদেশে নির্বাচন সংস্কার করতে হবে, নির্বাচন করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। শেখ হাসিনা এত হাজার হাজার মানুষকে মেরেছে, তার জন্য সেই কি বলে
আন্তর্জাতিক আদালতে পর্যন্ত বিভিন্ন বিষয়ে যাচ্ছে, অমুক তমুক, এই সমস্ত গাল ভরা মিষ্টি কথাগুলো বলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে সে কিন্তু তার যে উদ্দেশ্য নিয়ে তাকে ডিপ স্টেট পাঠিয়েছিল, পরবর্তীকালে যদিও এখানে ট্রাম্প ক্ষমতায় এসে যায়, তাদের যে আপনজন কমলা হ্যারিস বা বাইডেন আসতে পারেনি, তাহলেও তারা যে কাজগুলো চালিয়ে যাচ্ছিল সেইটা কিন্তু ইউনুসকে দিয়ে তাদের যে মুহূর্তে আমেরিকার কাজ হয়ে যাবে সেই মুহূর্তে ইউনুস এখান থেকে চলে যাবে। কারণ আমি আমার কাজ শেষ করেছি। একটা যেরকম আপনাকে যখন কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, যদি পার্ট টাইম যে এগ্রিমেন্ট, এই কাজটা কোনো আপনাকে অ্যাপয়েন্ট করা হলো, তাহলে এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনি সেখান থেকে টার্মিনেট হয়ে যাবেন। এখানেও ঠিক তাই, ইউনুস তার কাজগুলো করে দিয়ে ইউনুস এখান থেকে চলে যাবে। এই কথা মনে করার কথা কোনো কারণ নেই যে বাংলাদেশে গণ আন্দোলন উঠবে, গণ অভ্যুত্থানে ইউনুস মানুষ খেপে যাচ্ছে বা মোহাম্মদ ইউনুস এখান থেকে চলে যাবে, সেরকম কোনো ব্যাপার না। মোহাম্মদ ইউনুসের তৈরি হবার ঝরে যাওয়ার রাস্তা তৈরি আছে, যার জন্য মোহাম্মদ ইউনুসকে সেই সময় ডিপ স্টেট করেছে, মদত দিয়েছে। এখন দেখা যাচ্ছে, এখন তো ট্রাম্প প্রেসিডেন্ট, ট্রাম্প কি এর এগেন্সটে কোনো অ্যাকশন নিচ্ছে? উল্টে ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনুসের রেগুলার কথাবার্তা হচ্ছে এবং সেখান থেকে আমেরিকান সৈন্যরা এখানে এসছে এবং সেন্ট মার্টিন দ্বীপে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়েছে এবং সেন্ট মার্টিন দ্বীপে মক ডিল থেকে আরম্ভ করে এবং চট্টগ্রামে বিভিন্ন বলা হচ্ছে কি না, আগুন লাগলে, সমুদ্র উপকূলে আগুন লাগলে কিভাবে নেভানো হয় তার একটা মহড়া চলছে। এবং আগামী দিনে সেখানে দেখবেন সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকান সৈন্যরাও আসবে, আমেরিকান কোম্পানিগুলোও আসবে এবং ওখানে আমেরিকা চীনের ওপরে একটা করবে। আসলে আমরা যে আমেরিকা এবং চীনের মধ্যে যে আমরা ধরে নিই একটা বিরাট তাত্ত্বিক লড়াই আছে, ওরা সমাজতান্ত্রিক, চীন নাকি সমাজতান্ত্রিক রাষ্ট্র আর আমেরিকা হচ্ছে ক্যাপিটালিস্ট রাষ্ট্র, কাজেই দুজনের মধ্যে যেটা কমিউনিস্টরা প্রচার করে। এবং খুব দুঃখ লাগে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যাদেরকে মাওবাদের মতবাদের ভুল বুঝিয়ে আজকে তারা নিহত হতে বাধ্য হচ্ছে এই সমস্ত শয়তানদের দ্বারা, শয়তানদের জন্য, শয়তানদের দ্বারা নেই, সব শয়তানদের জন্য তারা আজকে নিহত হতে বাধ্য হচ্ছে। তারা যে স্বপ্ন নিয়ে ভেবেছিল আসলে সেগুলো হচ্ছে সমস্ত ভুল বোঝানো স্বপ্ন। আসলে আমেরিকা আর চীন একই নৌকার যাত্রী, কিন্তু একই, এটা ভাবার কোনো কারণ নেই, একই নৌকার যাত্রী। আচ্ছা, চীনকে এই যে যেটা চীনের অর্থনীতি এত ফুলে পেঁপে উঠেছে, আধুনিক চীন, অমুক তমুক, চীনকে কে তৈরি করেছে বলুন তো? এই যে আধুনিক চীন যাকে বলা হচ্ছে তাকে কে তৈরি করেছে? তাকে তো আমেরিকা তৈরি করেছে। কেন না, রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়ান কমিউনিস্টদের বিরুদ্ধে যে একটা আরেকটা শক্তিকে দাঁড় করানো, যাকে দিয়ে আমি রাশিয়াকে দমাতে পারবো। আজকে আমেরিকান কোম্পানিগুলোই তো চীনে গিয়ে ব্যবসা করেছে, তারাই তো চীনকে ব্যবসা করতে শিখিয়েছে, আধুনিক টেকনোলজি তো তারাই দিয়েছে। পরবর্তীকালে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য বিভিন্ন মাধ্যমে তারা আজকে নিজেরা সেলফ ডেভেলপমেন্টের তাদের আসছে। তাই এখনো আমেরিকান কোম্পানিগুলো ওখানে আছে। এই দুদিন আগে ট্রাম্প অ্যাপলকে বলেছে যে তোমরা ভারতে যাবে না, চীনেই ব্যবসা করবে, যত পারো আইফোন তৈরি করো। ব্যাপারটা হচ্ছে আমেরিকা আর চীনের বিষয়টা সম্পূর্ণ এক, যে দুনিয়ার বাণিজ্যের যে দুনিয়াটা, সেই বাণিজ্যের দুনিয়াটা দখল করে রাখা। এবং সেইটা বাংলাদেশে এসে যখন তাদের স্বার্থের সংঘাত হচ্ছে, তখন এদের মধ্যে মাঝে মাঝে স্বার্থ, যেরকম বড় বড় মাফিয়াদের মধ্যে দেখেন দ্বন্দ্ব চলে, মারামারি হয়, সেটা মারিয়া পুজোর গডফাদারে আপনারা খুব সুন্দর ভালোভাবে দেখেছেন। সেরকম এই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যেও মাঝে মাঝে এই ধরনের সংঘাত হয় বাণিজ্যের জায়গাটাকে দখল করবার জন্য। কে সেই জায়গাটা দখল করে সেখানে সেই জায়গাটাকে, সে শিল্পের, তার কোম্পানি, তার দেশের কোম্পানিগুলোর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। আজকে চীনে, আজকে বাংলাদেশে যেহেতু ধীরে ধীরে চীনের আধিপত্য বেড়েছে, তাই আমেরিকা
তারা পাল্টা ওখানে এখন দখলদারিতে নেমেছে। কাজে এই দ্বন্দ্ব হচ্ছে এদের মধ্যেকার নিজস্ব দ্বন্দ্ব। আর ভারতকে তারা আগে আমেরিকা মনে করতো ভারতকে কাজে লাগাবো, আমি ইউজ করব, তাই কোয়াড অনেক কিছু করেছিল। কিন্তু এখন যে রিসেন্ট যে রিপোর্ট বেরিয়েছে তাতে আমরা দেখছি কি ভারতের জিডিপি 6% হারে বাড়বে। এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদি যে সমস্ত সংস্থা আছে, আরও যেসব এইসব যারা এইসব রেটিংগুলো করে, কিন্তু চীনের হচ্ছে মাত্র 3% এবং আমেরিকার হচ্ছে 2%। তাহলে কি হচ্ছে যে ভারত আগামী দিনে আরেকটা তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে, যারা বাণিজ্যের ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। চীন আমেরিকা এটা দুজনেই এটা চায় না, তারা চায় লড়াইটা তাদের দুজনের মধ্যে ভাবে। রাশিয়া কিন্তু অর্থনৈতিক ব্যাপারে আমেরিকা বা চীনের প্রতিদ্বন্দ্বী নয়। একটা জিনিস মনে রাখতে হবে, রাশিয়ার সাথে কিন্তু ব্যবসায়িক দুনিয়ায় কোনো দ্বন্দ্ব নেই এদের। কিন্তু ভারত যেহেতু আর একটা তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে, তাই ভারতকে দেখলেন না হঠাৎ ট্রাম্পের চরিত্র পাল্টে যাচ্ছে। যেরকম ট্রাম্পকে আমরা বন্ধু হিসেবে ভাবছিলাম, ট্রাম্প আসলে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, বাস্তবে কি সেটা হচ্ছে না। ট্রাম্প এখন আমাদের বিরুদ্ধে ধীরে ধীরে ট্রাম্পও আমাদের সঙ্গে বেসুরো গাইছে। তার কারণ কি, তারা চায় না যে আমেরিকা আর চীনের মাঝখানে আরেকটা কোনো তৃতীয় শক্তি উঠে আসুক। আর মোহাম্মদ ইউনুস একটা বোরের মতো খেলছেন। এবং জানবেন যে শেখ হাসিনার কিন্তু ফিরে আসার সম্ভাবনা অদূর ভবিষ্যতে খুব কম। কারণ শেখ হাসিনাকে আমেরিকাও চায় না, চীনও চায় না, এবং বাংলাদেশের জনগণকে যেহেতু মগজ ধোলাইয়ের মাধ্যমে তাদের মৌলবাদী শিক্ষা দেওয়া, এত বেশি মৌলবাদী শিক্ষা দেওয়া হয়েছে, তারাও হাসিনাকে চায় না। কেন, হাসিনা এই মৌলবাদকে দমন করবার জন্য যদিও ধর্মনিরপেক্ষতার বর্মটা সামনে রেখেছিল, কিন্তু এই মৌলবাদকে ধ্বংস করবার জন্য কিন্তু কোনো কিচ্ছু করেনি। হি ডিড নাথিং। এই যে আমাদের বলতে হবে কি, হাসিনার আমলেই তো বাংলাদেশের হিন্দু সব থেকে পলায়ন করেছে, পার্সেন্টেজ অফ হিন্দু সব থেকে বেশি কমেছে এই হাসিনার আমলে। হ্যাঁ, হাসিনা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওই নর্থ ইস্টের যে টেরোরিস্টরা ছিল তাদেরকে কতগুলো গ্রুপকে আমাদের ভারতের হাতে হ্যান্ড ওভার করেছে, এবং নর্থ ইস্টের ওই গ্রুপগুলোকে বাংলাদেশে কাজ করতে দেয় না। এটার পেছনে হাসিনার নিজেরও স্বার্থ ছিল, সে তার চাইনি, সে তার ভূমিগুলোকে ওখান ভারতের টেরোরিস্টরা আর বাংলাদেশের যে মৌলবাদী টেরোরিস্ট তারা যদি এক হয়ে যায় কোনো সময়, এই টেরোরিস্টের মধ্যে মৌলবাদ হোক বা অন্যান্য জাতিসত্তার বিষয়কে কেন্দ্র করে হোক, এরা অনেক সময় একসঙ্গে মিলেও যায়। যার জন্য বামপন্থী কাচিনদের সঙ্গে বার্মায় দেখা যায় যে নাগারা অনেক সময় এক হয়ে লড়াই করে, করে থাকে, এদের নিজেদের মধ্যেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তা হাসিনা সেই ভয়টাও পেত, সেই জন্য নর্থ ইস্টের যারা টেরোরিস্ট তাদেরকে সে ওখান থেকে ফাঁকা করিয়ে দিয়েছিল। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। কাজেই এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, যে আমরা লাফালাফি করছি যে মোহাম্মদ ইউনুস চলে যাবে, যে মোহাম্মদ ইউনুসকে যদি এখন ধরে আপনারা ওইখানে দাঁড়িয়ে বাংলাদেশের যে জনগণ মনে করছে বা আমরা মনে করছি যে বাংলাদেশে একটা বিরাটভাবে একটা বিক্ষোভের দানা বাজছে, সেই বাংলাদেশের জনগণ যদি ওই মোহাম্মদ ইউনুসকে ওই বাংলাদেশের বুকে যদি ধরে ফাঁসি কাস্টে ঝোলাতে পারে, তাহলে বুঝব যে বাংলাদেশে সত্যিকারের আরেকটা ওই ৭১ সালের পরে বাংলাদেশে একটা নতুন করে আবার একটা বিপ্লব হলো। ঠিক যেরকমভাবে তালিবানরা ক্ষমতায় আসার পরে সোভিয়েত মদতপুষ্ট যে প্রেসিডেন্ট ছিলেন, যে সেই দেশ থেকে পালাতে পারেনি, নিজামুদ্দিন না কি নামটা ছিল, তাকে ওইখানে ধরে প্রকাশ্য রাস্তার ওপরে তাকে দাঁড়িয়ে ফাঁসি দিয়েছিল, দাঁড় করিয়ে, ওই কমিউনিস্টপন্থী ওই প্রেসিডেন্টকে।
আজকে যদি আজকে যদি ওই মোহাম্মদ ইউনূসকে যদি আমরা মনে করি বাংলাদেশে যে সত্যিকারের ক্ষোভ জন্মাচ্ছে, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, তাহলে সেই জাগ্রত জনতা যেটা আফগানিস্তানে হয়েছিল, বা যেভাবে একে পালিয়ে আসতে হয়েছে শেখ হাসিনাকে, ঠিক সেইভাবে মোহাম্মদ ইউনূসকে ধরে ওইখানে তার সেই জাগ্রত জনতা যদি ফাঁসি দিতে পারে তাহলে বুঝবো, প্রকাশ্যে ফাঁসি দিতে পারবে, তাহলে বুঝবো যে বাংলাদেশে সত্যিকারের যে ধর্মনিরপেক্ষতা, বা আবার নতুন করে যে শাহবাগ আন্দোলনের যে রূপ, যে আবার যে সেই রবীন্দ্রনাথ, নজরুল থেকে জীবনানন্দ দাশ থেকে আরম্ভ করে এবং আরও যারা প্রগতিশীলতার কথা বলে এসছে তাদের বুঝবো, যে তাহলে তাদেরই উত্থান ঘটলো। আর তা না হলে এই বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম। কেন, বাংলাদেশ অলরেডি মৌলবাদের হাতে পড়ে গেছে, এবং এই মৌলবাদরা তারা বোঝে অর্থ, তারা অর্থ বোঝে। আমেরিকা এবং চীন তাদের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেখানে তাদের তেল আছে, গ্যাস আছে, এই জায়গাগুলো নিয়ে তারা নিজেদের মধ্যে মারামারি করবে, কামড়াকামড়ি করবে, কে ওই জায়গায় আধিপত্য নেবে, এই লড়াই কিন্তু চলবে। এই লড়াইয়ের কিন্তু আমাদের ভারতের কোনো লাভ নেই, একটা জিনিস মনে রাখতে হবে। আর পরিশেষে বলি, আজও ফরিদপুরে, আজের এই কিছুক্ষণ আগে টিভিতে খবর শুনলাম, ফরিদপুরে হিন্দুদের ওপরে ভয়াবহ আক্রমণ হয়েছে, প্রায় কয়েকশো হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে। আসল জায়গাটা কিন্তু ওইখানে বাংলাদেশে যে হিন্দু নিধন, সেই হিন্দু নিধন কিন্তু চলবে, আগামী দিনেও চলবে, যতদিন পর্যন্ত ওখানে হিন্দুর অস্তিত্ব থাকবে এবং ওখানকার জমি এবং ওখানকার ব্যবসায়ের ওপরে বাঙালির, হিন্দুদের যতক্ষণ পর্যন্ত কোনো অধিকার থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নিধন চলবে। এই নিধন সেটা বিএনপি আসলেও চলবে, হাসিনা থাকলেও চলবে, মোহাম্মদ ইউনূস থাকলেও চলবে, XYZ যেই আসুক না কেন, সেই আসলেই চলবে। কাজেই এবং এই জিনিস আপনি আমাদের পশ্চিমবঙ্গেও তো দেখতে পাচ্ছেন, রিসেন্টলি মালদা, মুর্শিদাবাদে দেখেছেন, এর আগে বাংলার পশ্চিমবঙ্গের বিভিন্ন পকেটে দেখেছেন। বারাসাত, এই যে বারাসাত অঞ্চল অশোকনগরের খুব কাছে। বারাসাত অঞ্চলটা এখন ওই এর মতো, ওই যে যেরকম আগ্নেয়গিরি ভেতরে টকবক করে ফোটে, মাঝে মাঝে ফুট করে উপরে ছাড়ে, ছাই উঠে আসে, তো আমাদের বারাসাতও সেরকম ফুট করে ফুটছে, কিন্তু ভেতরে ভেতরে ফুটছে। কাজেই এই সব নিয়ে আমাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের হিন্দুদের বুঝতে হবে যে আমাদের স্বার্থ কিসে রক্ষা হয়, হিন্দুর অস্তিত্ব কিসে রক্ষা হয়, সেই জিনিসটা যেখানে আমরা পাবো, আমরা সেই দিকে লক্ষ্য নিয়ে আমরা এগোবো। হাসিনার কি হলো, মোহাম্মদ ইউনূস পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে চলে গেল কিনা, এই নিয়ে মাথা ঘামানোর আমাদের বিশেষ কিছু দরকার নেই। মোহাম্মদ ইউনূস চলে যাবে, আর এক মোহাম্মদ ইউনূস আসবে, যে আমেরিকার ওই যে সেন্ট মার্টিন দ্বীপকে সে আমেরিকাকে দেবে, এবং ওই যে ভোলা দ্বীপ যেখানে তেল পাওয়া যাবে যাচ্ছে, সেই জায়গাটা তাকে দেবে। এবং চীন, যখন ভারতের ব্যাপার আসবে তখন আমেরিকা, চীন এক হয়ে যাবে। আবার অপরপক্ষে যখন তাদের নিজেদের যে দ্বন্দ্ব, ওই বললাম মাফিয়াদের দ্বন্দ্বের মতো, তাদের সেই দ্বন্দ্ব যখন হবে তখন সেই আবার তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হবে। এই জিনিসই কিন্তু চলতে থাকবে। কাজেই তাই হিন্দুদের বলছি, এই সব নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আমরা আমাদের অস্তিত্ব কিভাবে ধরে রাখতে পারবো, এই ভারতবর্ষকে কি করে আমরা হিন্দু রাষ্ট্র বানাতে পারবো, যেটা হলেই একমাত্র হিন্দু অস্তিত্ব বজায় থাকবে, সেই সম্বন্ধে ভাবনা চিন্তা, সেই সম্বন্ধে যা কিছু করা, সেই দিকে আমাদের লক্ষ্য হওয়া উচিত। আদারওয়াইজ আমরা যদি আমাদের দৃষ্টিটাকে ওই দিকে ঘুরিয়ে বেশি দিকে চলে যাই, তাহলে আসল দিক থেকে নকল দিকে আমরা চলে যাব। তাই আমি সবাইকে সাবধান করছি, সাধু সাবধান।